আসসালামু আলাইকুম বাবুল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবুল ভাই? আছি আলহামদুলিল্লাহ, জি ভালো। বাবুল ভাই, আজকে আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, জি করেন। আচ্ছা বাবুল ভাই, আপনি কেন আপনার চ্যানেল খোলার এত শখ জাগলো বা ইচ্ছা হলো? আসলে মূলত দেখুন যে আমার এই চ্যানেল খোলার অনেক দিন থেকে আমার আশা ছিল যে আমি একটা চ্যানেল খুলব। আমাকে জনগণ টিভির পর্দা বলতে আপনার মোবাইলের ভিতরে আমাকে দেখবে জনগণ, জি। সবাই দেখবে। আমি তার অনুভূতিটা আমি খুব ভালো পাই, মজা পাই যে আমাকে সবাই মোবাইলে দেখতে পারবে। এই জন্য আমি এই নতুন নতুন মানে আপডেট করি থাকি সবসময় আর কি। ভাই আরেকটা কথা, আমার দর্শকেরও একই প্রশ্ন, যে আপনি কেন আপনার চ্যানেলের নাম দিলেন আশা মিডিয়া? আসলে দীর্ঘ 3 সাল থেকে আমার একটা আশা ছিল, কল্পনা ছিল যে আসলে আমি আমি একটা চ্যানেল খুলবো, যদি আল্লাহ পাক আমার হায়াতে বেঁচে রাখেন, যে নামটা দিব আশা মিডিয়া। সেটা হলো 3 সাল থেকে আমার আশা ছিল যে আমি একটা আশা মিডিয়া খুলবো, আমার মনের আশা। এই জন্য আমি আমার চ্যানেলটার নাম আশা মিডিয়া দিয়েছি। আচ্ছা ভাই, আমার এখানে আরেকটা কোশ্চেন, আপনি যে আশা মিডিয়া নামটা রাখলেন, জি, এর নামটা রাখার কোনো উদ্দেশ্য আপনার কাছে আছে? যে এই উদ্দেশ্যের কারণে আমি নামটা রাখলাম, বা কেউ আছে নাকি আপনার আশার নামে কেউ? মানে আশা নামে আমার ফ্যামিলিগতভাবে কেউ নাই। আসলে ওই যে আপনাকে বললাম না যে 3 সাল থেকে আমার একটা আশা ছিল, মনের আশা। মনের আশাতে আপনি আশা মিডিয়া নাম নিলেন? এই জন্যই আমি আমার ইউটিউব চ্যানেলের নাম আমি আশা মিডিয়া দিয়ে রাখছি। মানে আমার ফ্যামিলিগতভাবে এবং ছেলে মেয়ে ভাই ভাস্তা কাউ ওখানে আমি নাম ব্যবহার করি নাই, ওখানে ব্যবহার করছি আমার যে মনের একটা আশা, অনেক দিন যাবৎ ওই আশার জন্যেই আশা মিডিয়ার নাম দিয়ে দিয়েছি। আচ্ছা ভাই, আমি আবার শুনলাম না আপনি আবার একটা নতুন চ্যানেল খুলেছেন, সেটা হচ্ছে বড় ভাই নামে। কেন খুললেন? আপনার একটা আশা মিডিয়া নামে একটা চলছে, এবং কেন আরেকটা খুললেন চ্যানেল বড় ভাই নামে? আসলে বড় ভাই নামে বলতে এখানে দেখেন, আমি আমি যে এলাকাটা বাস করি, মানে এই এলাকার ভিতরে আমার কিছু কিছু ছোট আছে, ভাই ব্রাদার আছে, ওরা আসলেই আমাকে ভালো জানে বিধায় বড় মিয়া হিসাবে একটা নামের উপাধি দিয়ে ডাকে বড় ভাই। বড় ভাই বলা যে কথা, বড় মিয়া একই জিনিস। কিন্তু এলাকার সকলে কি আপনাকে বড় ভাই সবাই নামে বলতে চেনে? সবাই মানে বললেই যে বড় মেয়ে দোকানটা কোনটা কি আসার বিষয়। আমি কিন্তু ছোটোখাটো একটা ব্যবসা করি, কিন্তু ছোট ছোট ভাই ব্রাদার যেগুলো আছে এগুলো আপনাদের দোয়ায় একটা নামের উপাধি দিয়ে দিচ্ছে যে বড় মিয়া। বড় মিয়া। হ্যাঁ, এই জন্য আমি দেখছি যে যেহেতু আমার ছোট ছোট ভাই ব্রাদার এরা বড় মিয়া করে ডাকে, এই জন্য আমার ওই চ্যানেলটার নাম কিন্তু আমি শুধু বড় মিয়া দিয়েছি। ও আচ্ছা ভাই, আমার মনে হচ্ছে যে আপনাকে সবাই এলাকার লোক অনেক ভালোবাসে এবং অনেক স্নেহ বা আদর করে, এই কারণেই আপনাকে বড় ভাই নামে আপনাকে ডাকে। আমার মনে হচ্ছে বড় এই ভাই কারণে আপনাকে বলতে বড় ভাই। আসলে কি বোঝায়, মানে বড় ভাই বলতে তো অনেক রকমের বোঝায়। তো শহরে দেখা যায় যে হয়তো ক্যাডার ম্যাডার বিভিন্ন মাস্তান হ্যাঁ, কিন্তু বড় ভাই বলে। যে তো এটা যেহেতু গ্রাম অঞ্চল, আসলে ওইভাবে এটা নেওয়া যাবে না। আবার এটা মানে দেখা গেল যে সম্মান করে ভালোবাসা, ভালোবেসে নাম বড় ধরে গেছে বড় ভাই। মানে সম্মান করে ভালোবাসা, ব্যবহার আচার ইয়াতে তারা ভালো জানে, ভালো বোঝে বিধায় বড় মিয়া হিসেবে তারা নামের একটা উপাধি আমার তারা দিছে। আপনি বুঝছেন, এই হলো আমার কথা। এই জন্য আমি ওই চ্যানেলটা দিছি শুধু বড় মিয়া। হ্যালো এটা দর্শক, বড় মিয়া। আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আশা মিডিয়ার পক্ষ থেকেই বড় ভাই নামে একটা চ্যানেল আছে। আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমি ওনার কাছে আরও জানতে চাচ্ছি যে উনি কেন, উনি কি জানে যে আশা মিডিয়া যে নাম করেছেন, এর নামের ভিতরে আপনার একটা এনজিওর নাম আছে, আপনি কি জানেন? আসলে দেখুন, এই আশা এনজিওর বিষয়টা আমি একটা ডায়লগ দিয়েছিলাম ওখানে। সেই ডায়লগটা হলো, আমি বলছিলাম যে আশা মিডিয়ার পক্ষ থেকে আশা এনজিওর সকল স্টাফদেরকে সুস্বাগতম এবং আশা মিডিয়ার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। মানে এটা বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমার হলো আশা মিডিয়া, ওদের হলো আশা এনজিও। মানে ওদের ওদের এনজিওর সাথে একটু প্রায় সেম একটু আছে, এই জন্য ওদেরকে আমি উৎসাহ করে মানে মনের আনন্দে এই ইয়াটা আমি ভাষ্যটা দিয়ে দিছি, যে ওরাও জানি একটু মনে যদি দেখে আশা এনজিওর কোনো কর্মকর্তা কিংবা ম্যানেজার মিডলের কেউ দেখে, হয়তো ওরাও মজা পাবে, আমিও পাবো। এই জন্য বলছিলাম যে আশা মিডিয়ার পক্ষ থেকে আশা এনজিওর সকল স্টাফদেরকে আমার আশা মিডিয়ার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আশা মিডিয়ার
প্রথম ইনকাম আপনাদের এনজিওতে সঞ্চয় হিসেবে রাখা বাহ, হবে। এটা তো অনেক এটা কিন্তু আমি ওই আমার ওই ডায়লগটাতে বলেছিলাম, এই জন্য আমি আশা মিডিয়া আশা এনজিওর মানে ইয়েটা বলছি আর কি, ভাষ্যটা দিচ্ছি। তাহলে এটা তো আশা এনজিও কে বলা হচ্ছে যে আপনি তার কাছে সঞ্চয় রাখতেছেন, এটা তাদেরকে তাদের একটা গ্রাহক বাড়তেছে। হ্যাঁ ঠিক আছে, আসলে আমি এটা এইভাবেই মজা করে ওদের সাথে মানে উচ্চারণ করে কথাটা বলছি যে দেখেন যে আশা মিডিয়ার পক্ষ থেকে আশা এনজিওর সকল স্টাফদেরকে আশা মিডিয়ার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা যে বললাম, বলার পরে বলছি লাস্টে যে আশা মিডিয়ার প্রথম সঞ্চয় মানে প্রথম টাকা যে ঢুকলে ইনকামটা আসবে, ইনকামটা আমি আপনি আশা প্রথম এনজিওতে রাখবেন। আশা এনজিওতে বা এটা তো রাখার ভালো আমার কথা, চিন্তা, খুবই ভালো কথা। এটা আমি ওদের বলছি, এটা বলছি আর কি। জি জি, এটা অনেক ভালো হ্যাঁ। কথা এবং অনেক একটা তাদের তো আপনার তবে, মনে যে এত বড় আশা হ্যাঁ জি বা আকাঙ্ক্ষা, হ্যাঁ এরা তাদেরকে একটু আসলে বুঝতে হবে। হ্যাঁ আমি তারপরে বলবো যে আসলে আশা এনজিওর সকল স্টাফ এবং আমার ম্যানেজার লেভেলের ভাইয়েরা আছেন অবশ্যই, কারণ আমার এই ভিডিওটা যদি আপনাদের নজরে আসে অবশ্যই আপনাদের সারা বাংলাদেশের সকল আশা এনজিওকে এটা আমি মনে করি আপনারা বড় ভাই হিসেবে এটা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং ভালো পাওয়াই কিন্তু আমার চরণধুলি মাথায় নেওয়া। ভাই আমি আরেকটা কোশ্চেন করতে চাই যে আপনি তো মনে হয় যে পোলট্রি দোকান করেন। হ্যাঁ আমি বাজারে একটা ছোটোখাটো। আচ্ছা ভাই, এতে আপনার কোনো ইউটিউবের চ্যানেলের বা কোনো ইয়াতে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না আসলে দেখুন মানে এটা এমন পর্যায়ের একটা বিষয়, মানে আমার মূলত ব্যবসা পেশাটা হলো আমার ওই ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার, মূলত ওটা হলো আমার মেন ব্যবসা প্রতিষ্ঠানটা মেন, আর ইউটিউব চ্যানেলটা হলো মনের আনন্দ, মনের আবেগ, যেটা এই আবেগটা ধরে রাখতে না পেরেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল খোলা। এখন এই ইউটিউব চ্যানেল খোলা এটা হলো আমার মনে করেন যে 9টার পরে আমি ইউটিউব চ্যানেলে চলে আসে না। হ্যাঁ মানে চলে আসা সময়টা বলতে আপনি ওই 9টার পরে আমি আপনি দোকানটা মেনটেন করে পরিচালনা করে তারপর চলে আসেন ইউটিউব চ্যানেলের কার্যক্রম শুরু হ্যাঁ, করতে। মানে দোকানটা মেনটেন করার পরে ইউটিউব চ্যানেলে আমি ওই দেখা যায় 9টার পরে জি। ওই ভিডিও টিডিও আপলোড করা, এইসব ভিডিও টিডিও করা, এইটা টুকিটাকি আর কি করি আর কি, মনের আবেগ। আচ্ছা, আসলে ভাই- মূলত পেশা আমার যে এটাই না, আমার ছোটোখাটো একটা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আমি নিজেই করি। বাবুল ভাইকে আপনি একটা প্রশ্ন করতে চাই যে আপনার জি। গ্রামের বাসা কোথায়? আমাদের অরিজিনাল দেশের বাড়ি হলো আমাদের ইয়াতে সিরাজগঞ্জেই বাড়ি আমাদের। এখন দেখা যায় আমরা যখন ছোটো ছিলাম আমার বাবা এই দেশে চলে আসছে, রংপুর ডিস্ট্রিক্টে চলে আসছে। আমাদের অরিজিনাল বাড়ি হলো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। হ্যাঁ আর আপনি এখানে এখন স্থানীয় বাসা কই, স্থায়ীভাবে যেখানে বসবাস করতেছেন? এখানে 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 আমার বাড়ি হলো বাসা হলো ইয়াতে ওই আপনার এটা ওই যে আপনার নৃতক চলবালা, এই যে আর কি আপনার অচিনতলা নামে একটা জায়গা আছে না, জি জি। ওখানে বাসা। আপনি বিয়ে শাদী করেছেন বাবুল ভাই? হ্যাঁ অবশ্যই, আপনি জানেন না হয়তো আমার 2টা মেয়ে আছে। মেয়ে আছে? হ্যাঁ 2টা মেয়ে আছে। মেয়ে দুটা কোন ক্লাসে পড়ে? একটা ক্লাস 4-এ পড়ে, রোল নাম্বার 1 প্রাইমারিতেই পড়ে। হয়তো Primary আমি school, মানে হ্যাঁ। আর্থিক অবস্থাটা দুর্বলের কারণেই কিন্তু প্রাইমারি স্কুলেই পড়ে, সরকারি স্কুলে। না না, তারপরে সরকারি রেজাল্টটা স্কুলে কিন্তু লেখাপড়া ভালো। রেজাল্টটা 1 আছে, মানে স্কুল বর্গেই মানে ওই 4-এর যে মানে ক্লাসটা আছে ওই ক্লাসের ভিতরেই উনি 1 নাম্বার করছে। ছোটো মেয়েটা এখনো মানে স্কুলে দেওয়া হয়নি, ওটা মুক্ত তবে আর কি সকালবেলা। ছোট মেয়েটার বয়স কত হবে? ওটা মোটামুটি আপাতত 4-5 বছর হবে এরকম। আপনি বিয়ে করছেন কত বছর হবে? বিয়েটা তো অনুমানিক তো মোটামুটি হবে 10-15 বছর পার হয়ে যাবে। 10-15 বছর পার হয়ে যাবে। প্রিয় শ্রোতা, আপনারা জানেন বাবুল ভাই বিয়ে করেছে 10-12 বছরও পার হয়ে যাবে এবং তার 2 কন্যা আছে। একটা ক্লাস 1-এ পড়ে আর একটা ইয়া করতেছে আপনার মসজিদে যে সব বক্তব্য বা হয় ওইখানে লেখাপড়া করতেছে, কোরআন শিক্ষা দিতেছে। অবশ্য বাবুল ভাইকে ধন্যবাদ জানাবো যে তিনি একটা মেয়েকে কোরআন হাদিসে শিক্ষা দিচ্ছে। বাবুল ভাই, আপনি যে কোরআন সবাই উদ্দেশ্য করতেছেন, আপনার এতে কোনো সমস্যা? না 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 না, এটা আসলে আমি আপনার কাছে আমি সকলকে আশা করি যে সকলে ছোটো বাচ্চাদেরকে মসজিদে পাঠাবেন এবং তাদেরকে কোরআন শিক্ষা দেবেন
তাদের কোরআন আলোকিত করে দিবেন? আসলে সকালবেলা যে বক্তব্যটা হয় আমাদের এলাকায়, সকালে বক্তব্যে অনেক পোলাপান আসে। এটা আমাদের মুন্সিনাও আছে, আমাদের ওই ইয়ের থেকে, সমাজ থেকে সকালে অনেক পোলাপান ছেলে মেয়ে আসে, ছোটো ছোটো পোলাপানদেরকে মুক্ত করায় আমাদের ওখানে। ওখানে ভালোই, মানে মুন্সিরাও ভালোই, মানে ভালো মানের লেখাপড়া করায়, ছেলে পেলে বুঝতে পারে আর কি ওই ভাষাটা। বুঝলেই ভালো, হ্যাঁ। সবাইকে বোঝা। আসলে প্রিয় দর্শক, আমি আর কি বলবো, আমার ভাই আসলে অনেক রকমের প্রশ্ন করছে। আসলে আমার বলার ভাষা নেই ভাই, যদি আপনি মনে কষ্ট পায় থাকেন আসলে। না না, আমি আপনাকে কষ্ট পাবো কেন? কষ্ট যদি আপনি পেয়ে থাকেন তাহলে আসলে বিষয়টা হলো কি, এগুলো তো প্রশ্ন আপনি যে প্রশ্নগুলো করছেন, আসলে এই প্রশ্ন সেই লোক আসলে আমি কিন্তু প্রশ্নের অ্যান্সার দিতে পারি না না, আমি আর করার উদ্দেশ্য যে আপনার কেন এত চ্যানেলটা খোলা শখ জাগলো এবং দর্শকেরও এটা ছিল, জানার আগ্রহ ছিল যে কেন আপনি এই চ্যানেলটা খুললেন এবং কেন আপনার চ্যানেলের নাম দিলেন আশা মিডিয়া। এখন এই জন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনার আমার দর্শকরাও জানতে পারলো যে আসলে বিষয়টা কোন পর্যায়ে কি কারণে আপনি চ্যানেলটা খুললেন, দর্শকের জানা ছিল তবে না, এর এখন পাশাপাশি জানলো। আশা মিডিয়ার পাশাপাশি যে আমি শুধু বড় মিয়া চ্যানেল, মানে যে বড় মিয়া শুধু চ্যানেল না, শুধু বড় মিয়া নামে একটা চ্যানেল আছে, সেটা এই আশা মিডিয়ার পরেই ওটা খোলা হয়েছে আর কি। কতদিন পরে, কতদিন হবে চ্যানেলটা খোলা? মাস 30-35 দিন পর হবে ওটা খোলা। 30-35 লাস্ট দ্বিতীয় সেকেন্ডে যেটা আর কি। আচ্ছা দর্শক, আর কথা বাড়ানো যাচ্ছে না, অনেক কথাই বলা হয়ে গেল। তবে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি এবং আশা মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।